যন্ত্রাংশের নামে বিলাসবহুল গাড়ি আমদানি, মোংলা বন্দরে বিশাল জালিয়াতি ফাঁস। ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে আসলে 4টি বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা করা হয়েছিল। গাড়িগুলোকে 3 থেকে 4টি বড় অংশে কেটে এনে যন্ত্রাংশ হিসেবে দেখানো হয়। মোংলা বন্দরে আসা একটি চালান পরীক্ষা করে এমন কৌশল উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাস্টমস গোয়েন্দার তথ্য অনুযায়ী চালানটি রেঞ্জ রোভার ভোগ, BMW 650i, লেক্সাস LX 570 ও টয়োটা ক্রাউন অ্যাথলেটের গুরুত্বপূর্ণ অংশ পাওয়া গেছে। বাংলাদেশে এসব গাড়ির সম্ভাব্য বাজার মূল্য সব মিলিয়ে প্রায় 4,50,00,000 থেকে 6,70,00,000 টাকা, তারও বেশি। অন্যদিকে পুরো চালানটিকে 14 ধরনের ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে শুল্কায়নযোগ্য মূল্য দেখানো হয়েছিল মাত্র প্রায় 9,94,000 টাকা। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, চালানটির বিল অফ এন্ট্রি নম্বর C6904 তারিখ 20 এপ্রিল 2026। জাপানের মাহিকার পোর্ট থেকে চালানটি মোংলা বন্দরে আসে। মোট 164 প্যাকেটের ওই চালানে ব্যবহৃত গাড়ির দরজা, ইঞ্জিন, গিয়ার, শক অ্যাবজর্বার, হেডলাইট, টেল লাইট, বাম্পার, স্টিয়ারিং সহ বিভিন্ন যন্ত্রাংশ থাকার কথা উল্লেখ করা হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস আটকে দেয় কাস্টমস গোয়েন্দা। পরে 19 জুলাই চালানটির শতভাগ পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় BRTA ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়। গাড়ির বিভিন্ন অংশে থাকা নম্বর, চিহ্ন, স্টিকার ও অন্যান্য তথ্য বিশ্লেষণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় গাড়িগুলোর পরিচয় শনাক্ত করা হয়। পরীক্ষায় দেখা যায়, চালানটিতে সাধারণত আলাদা আলাদা গাড়ির যন্ত্রাংশের পরিবর্তে গাড়ির সামনের ও পেছনের সম্পূর্ণ অংশ, সামনের পেছনের কাঠামো এবং ছাদের অংশ সহ বড় বড় অংশ রয়েছে। এসব অংশে তারের সংযোগ, বিভিন্ন সেন্সর ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংযুক্ত ছিল। এতে কাস্টমস কর্মকর্তাদের ধারণা হয়, গাড়িগুলোকে সম্পূর্ণ যন্ত্রাংশে ভেঙে না ফেলে কয়েকটি বড় অংশে কেটে আমদানি করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, এসব অংশ জোড়া লাগালে গাড়িগুলোর মূল কাঠামো ও বৈশিষ্ট্য অনেকটাই ফিরে আনা সম্ভব হতে পারে। চালান থেকে শনাক্ত করা গাড়িগুলোর মধ্যে রয়েছে 2017 সালের রেঞ্জ রোভার ভোগ। যুক্তরাজ্যে তৈরি এই গাড়িটির সম্ভাব্য বাজার মূল্য প্রায় 1,60,00,000 থেকে 1,85,00,000 টাকা। 2010 সালের BMW 650i এর সম্ভাব্য বাজার মূল্য প্রায় 60 থেকে 90 লাখ টাকা। 2016 সালের লেক্সাস LX 570 সম্ভাব্য বাজার মূল্য 2 কোটি থেকে 3.5 কোটি টাকার বেশি হতে পারে। এছাড়া জাপানে তৈরি টয়োটা ক্রাউন অ্যাথলেটের মডেল GRS 204 সম্ভাব্য বাজার মূল্য প্রায় 30 থেকে 45 লাখ টাকা। সব মিলে 4টি গাড়ির সম্ভাব্য বাজার মূল্য প্রায় 4,50,00,000 থেকে 6,70,00,000 টাকা বা তারও বেশি। কাস্টমসদের তথ্য অনুযায়ী 4টি গাড়ির অংশ থাকা পুরো চালানের ইনভয়েস মূল্য দেখানো হয়েছিল মাত্র 7,935 মার্কিন ডলার। অন্যান্য খরচ সহ শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হয় প্রায় 9,94,000 টাকা। ঘোষিত পণ্যের বিপরীতে শুল্ক ধরা হয়েছিল প্রায় 6,07,000 টাকা। অন্যান্য অর্থ সহ মোট পরিশোধযোগ্য অর্থ ছিল প্রায় 6,10,000 টাকা। কাস্টমস গোয়েন্দার প্রাথমিক অনুসন্ধানে তাই ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকা মূল্যের 4টি গাড়িতে ব্যবহৃত যন্ত্রাংশ হিসেবে দেখিয়ে কম মূল্যে শুল্ক পরিশোধের চেষ্টা করা হয়েছে। তবে এ ঘটনায় প্রকৃত কত টাকা শুল্ক কর ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। কাস্টমস কর্মকর্তাদের মতে, গাড়িগুলোকে সাধারণ যন্ত্রাংশ হিসেবে নয়, খণ্ডিত অবস্থায় থাকা সম্পূর্ণ গাড়ি হিসেবে বিবেচনা করে শুল্ক নির্ধারণের প্রয়োজন হতে পারে। গাড়ির মূল্য, ইঞ্জিনের ক্ষমতা, বয়স, অপচয় সহ বিভিন্ন বিষয় বিবেচনার পরে সম্ভাব্য শুল্ক কর ফাঁকির প্রকৃত পরিমাণ জানা যাবে।